আল্লাহু আকবার। এই রে নামাজ শেষ হয়ে গেছে রে। কথা হবে। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ভাই, আপনি আমার ঠেলা দিলেন কি লিগা? কি রে বেটা, জানো আমি এই মসজিদের সভাপতি। এলাই বাদ দিবি বেটা। হুজুর দেখছেন, হ্যাঁ, যে মসজিদের সভাপতি দেখে আমার কেমনে খাওয়াটা দিল। আসলে ভাই দেখেন, উনি মসজিদের সভাপতি, সেই সুবাদে উনি আপনাকে গালে একটা চড় মেরেছে। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে ওনারা ক্ষমতার পাওয়ার দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, কালকে তো শুক্রবার, কালকে থেকে আমি জুমার বয়ানে কিছু বলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ধরনের অশ্লীল কাজকর্ম থেকে পৃথক করে আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। তা আপনারা সকলে দেখেন যে এই মসজিদটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই মসজিদে কোনো ব্যক্তি এসে ক্ষমতা দেখাবে, কোনো ক্ষমতার পাওয়ার দেখাবে, এটা তাদের জন্য এই মসজিদ নয়। এই মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদে সকলেই থাকতে পারবে, সকলে এসে নামাজ পড়তে পারবে, এটা সকলের জন্য উন্মুক্ত। কিন্তু কোনো আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কোনো দল বদ কিছু বুঝি না। এই মসজিদে যারা আসবে সবাই, মসজিদ এটা আল্লাহর ঘর, এই মসজিদে সকলেই এসে নামাজ পড়তে পারবে। তার বিভিন্ন স্বাধীনতা আছে এখানে। কেউ এখানে ক্ষমতার বড়াই দেখাবে, কে সভাপতি, কে সেক্রেটারি, কে অমুক তমক, এগুলো দেখার বিষয় না। বুঝছেন বিষয়গুলা? মসজিদে আসবেন, আপনি সভাপতি, আপনি, এটা আমার বিষয় না। কিন্তু সভাপতিত্বর আপনি পদ পেয়েছেন, এজন্য আপনি শুকরিয়া আদায় করবেন। এখানে আপনি ক্ষমতার বড়াই দেখাতে পারবেন না।